রাজস্থান দিল্লি ম্যাচের পর দিল্লি ক্যাপিটালস আবার পরাজিত হলো, কিন্তু দিল্লির এই হারের পেছনে দায় কার? দেখুন, দিল্লির ওপেনিং শুরুটা ভালো হয়েছিল, তবুও দিল্লি ম্যাচটিকে ফিনিশ করতে পারলো না। তার কারণ শেষ ওভারে 16 রান তোলার মতো কোনো হার হিটার ছিল না দিল্লির কাছে। তবুও ক্রিস্টান স্টাবস চেষ্টা করেছিলেন দলকে জেতাতে, কিন্তু তিনি ব্যর্থ হন। এছাড়াও রাজস্থানের হয়ে আবেশ খানের শেষ ওভারে অসাধারণ বোলিং দিল্লিকে পরাজিত করে। কারণ শেষ ওভারে 16 রান দরকার ছিল, কিন্তু আবেশ খান মাত্র 4 রান দেয়। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস আইপিএল 2024-এ টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর আগে দিল্লিকে 4 উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংস। রাজস্থান তার টানা দ্বিতীয় জয়ের সাথে তার নেট রান রেট উন্নত করেছে। দল 4 পয়েন্ট এবং 0.800 নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে অষ্টম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ও মুম্বাই এমন দুটি দল যারা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো জয় পায়নি। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলায় সঞ্জু স্যামসনের দল দিল্লিকে 12 রানে পরাজিত করে। রাজস্থান 20 ওভারে 5 উইকেট হারিয়ে 185 রান করে। জবাবে দিল্লি 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 173 রান করতেই পারে। এই ম্যাচে দিল্লির শুরুটা ভালো ছিল। ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের মধ্যে প্রথম উইকেটে 30 রানের জুটি ছিল, যার চতুর্থ ওভারে বার্গার ভেঙে দেয়। মার্শ 12 বলে 5টি চারের সাহায্যে 23 রান করতে সক্ষম হন। এরপর চতুর্থ ওভারে চতুর্থ বলে বার্গারের শিকার হন রিকি ভুই। তিনি বল করার সময় দুটি সাফল্য পান। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ভুই। 30 রানে 2 উইকেট হারিয়েছে দিল্লি। এরপর ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থের মধ্যে ভালো জুটি গড়ে ওঠে। দুজনেই তৃতীয় উইকেটে 67 রানে জুটি করেন। ওয়ার্নার 34 বলে 5টি চার ও 3টি ছক্কার সাহায্যে 49 রান করেন। একই সময়ে অধিনায়ক পন্থ 28 রান করতে সক্ষম হন। তাকে নিজের শিকারে পরিণত করেন চাহাল। এবার ক্রিস্টান স্টাবস এবং অক্ষর প্যাটেল দলকে জেতাতে চেষ্টা করলেও ব্যর্থ হন। দুজনের মধ্যে 51 রানের অপরাজিত জুটি গড়ে উঠেছিল। স্টাবস 191.30 স্ট্রাইক রেটে 44 রান করেন। এ সময় ব্যাট হাতে 2টি চার ও 3টি ছক্কা মারেন তিনি, যেখানে অক্ষর প্যাটেল 15 রান করেন। রাজস্থানের হয়ে 2টি করে উইকেট নেন নান্দেরে বার্গার ও যুবেন্দ্র চাহাল। একই সঙ্গে সাফল্য পান আবেশ খান। শেষ ওভারে মাত্র 4 রান খরচ করেন এই বোলার। 20তম ওভারে দিল্লির জয়ের জন্য 16 রান দরকার ছিল, কিন্তু আবেশ খান প্রাণঘাতী বোলিং করেন এবং স্টাবস এবং অক্ষরকে রান করা থেকে বিরত রাখেন। শুধু দিল্লি নয়, রাজস্থানও ব্যাট হাতে নিজেদের ইনিংসের শুরুতে যথেষ্ট কঠিন লড়াই করেছিল। দলের প্রথম ধাক্কা আসে মাত্র 9 রানের মাথায়। যশস্বী জয়সওয়াল মাত্র 5 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শুরুতেই দিল্লির বিপক্ষে রাজস্থান 36 রানে 3 উইকেট হারিয়েছিল। এই দিন জস বাটলার মাত্র 11 রান করতে পারেন এবং সঞ্জু স্যামসন 15 রান করে প্যাভিলিয়নে ফিরেন। এরপর 5 নম্বরে ব্যাট করতে নামেন রবিচন্দ্র অশ্বিন। রিয়ান পরাগের সঙ্গে চতুর্থ উইকেটে 54 রানে জুটি করেন তিনি। এই ম্যাচে অশ্বিন 19 বল মোকাবিলা করে 29 রান করেন। এরপর ধ্রুব জুরেলো খেলেন 20 রানের দুটো ইনিংস। তিনি 12 বল মোকাবিলা করেন এবং 3টি চার মারেন। 7 নম্বরে ব্যাট করতে নামেন সিমরন হেটমায়ার। রিয়ান পরাগের সঙ্গে 43 রানের অপরাজিত জুটি করেন তিনি। এই ম্যাচে 14 রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। একই সঙ্গে রিয়ান পরাগের ঝোড়ো ইনিংসের কারণে রাজস্থানের স্কোর পেরিয়ে যায় 180। শেষ পর্যন্ত তিনি 45 বল মোকাবিলা করে এবং 7টি চার ও 6টি ছক্কার সাহায্যে 84 রান করেন।